অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন বড় বড় কিতাব সামসেটে তুলে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রোবে, ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন বলে একটা কিতাব এসেছে, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 24 রমজান একটা কথা হলো ব্যাস। আজকে আমাদের আলোচনা হবে শেষ কোরআন, এই শেষ কিতাব আর শেষ নবী, অর্থাৎ কোরআন আর হাদিস, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের আলোচনা বিষয় নিয়ে এতগুলো জ্ঞানীরা ছিলাম কি, শেষ কিতাব আর শেষ নবী, এই দুটো নিয়ে আলোচনা। তা আসুন যখন প্রাসঙ্গিক এলো আপনাদের বলে দিচ্ছি ইহুদিদের আকীদা বা চিন্তা ভাবনাটা কি। আজকের ইহুদিরা কেন মুসলমানদের মারতে যায়, কারণটা কি, মূল উৎসটা কোথায়, মূল উৎসটা কবে থেকে শুনে নিন, চমকে যাবেন আজকে। ইহুদিদের আকীদা চিন্তা ভাবনা হলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে। ইহুদিদের আকীদা কি জানেন, বিশ্বাস হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি আর বাকি সব জাহান্নামী। ইহুদিদের চিন্তা ভাবনা কোথায় আছে, সূরা জুমা, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই ইহুদি জাতির একটা ধারণা হলো যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি আর বাকি সব জাহান্নামী। চলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। কাকে নবী বলে বেটা বলে মানলো, আল্লাহর বেটা বললো কাকে, ইহুদিরা। কোরআন বলছে 30 নম্বর এই কোরআনের সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর বলে একজন নবী ছিল, তাকে ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলল, নাউজুবিল্লাহ বলল। আর হানিফ হতে গেলে কি লাগবে, আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানতে হবে। সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বলল, হানিফ মুসলমান থেকে বাদ। খ্রিস্টানদের অবস্থা দেখি, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, অস্বীকার করবেন না, আল্লাহকে আল্লাহ বলে মানে। এরা আবার 3 দলে বিভক্ত, সালিসুন সালাসা, কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলল। আর এক দল বলল ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরাই হলো অরিজিনাল ঈসাই, এদের সঙ্গে আমাদের কুরবানি করা যায়। এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া যায়, আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া যায়। ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া যায়, আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া যায়। এই আকীদায় যারা ছিল, এই আকীদার লোক ছিল মাত্র পৃথিবীতে 12 জন। কত 12 জন ছিল মতো এই আকীদা বিশ্বাস। চলো, তাহলে খ্রিস্টানরা কি করলো, আল্লাহকে আল্লাহ বলে মানলো, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানলো, ঈসা নবীকে আল্লাহর বেটা বললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললো, নাউজুবিল্লাহ। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। আসছে মুশরিকদের অবস্থা, মুশরিকরা বলে আল্লাহু শ্রেষ্ঠ, আল্লাহু পূর্ণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আরেকটা জিনিস বিশ্বাস করে আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে, সকলে মিলে আল্লাহ কাজটা করে। এরা বলে শিরিক। শিরিক শব্দের অর্থটা কি, শিরিক শব্দের অর্থ হলো তুলনা করা, আর আবিধানিক অর্থ তুলনা করা, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুর তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমাদের আকীদাটা কি, আমাদের চিন্তা ভাবনা কি দেখি, আমরা আল্লাহকে একক বলে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমরা হলাম হানিফ মুসলমান। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, মুশরিক, নাসারা। কি বুঝতে পারছেন না, বুঝতে পারেন? আমরা তো ফিলিস্তিন খালি পড়ে আছি। এর আসল তথ্যটা জানতে হবে কোথায়। ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে 12ই নাম শুনেছেন, কলকাতা 12ই আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ওখানে করেছিলাম। বাইতুল মুকাদ্দাস, তোরা আমাকে বললো স্যার বাইতুল মুকাদ্দাস করবো, আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো। আমি হেল্প করবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। তোরা করলো কি, বাইতুল মুকাদ্দাস করলো, যা ছিল বাইতুল মুকাদ্দাসের সিনটা, ওখান থেকে
নিল, নিয়ে সব কিছু তৈরি করলো বাইক বাড়ি করে কলেজ অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন 10 দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল। শেষ দিন আমি 4.5 ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম শুধু অনলি বাইতুল মুকাদ্দাস শব্দটা সম্পর্কে। মসজিদটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, আবার কে ভাঙলো, কে এলো, বক্তা নসর থেকে শুরু করে একটা একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম। তো আজকের কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, একমাত্র শত্রু হলো এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি নাসরা মুশরিক। এটাই হলো মূল সূত্র। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। চলো এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি। আল্লাহর আলোচনায় চলছে, এখন নবীর আলোচনায় যায়নি। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো বাবা? হ্যাঁ বাবা, আসলে কি জানেন, এই আলোচনাগুলো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে মোটামুটি একটা সংক্ষিপ্ত ভাবে মানুষকে বোঝানো যায় বিভিন্ন দিকের কথা। চলেন এবার আসছি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন। চলো আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আমরা মাথা নত করবো কার কাছে? কেন কেন মাথা নত করবো? তিনি কি দিয়েছেন আমাদের? চলো হিউম্যান বডি নিয়ে এবং বাস্তবটাকে দুই একটা উদাহরণ তুলে ধরি। হাতে টাইম নেই, যেহেতু ঘড়ি দেখার দু একটা শুরু করেছেন তো মানে সন্দেহ হচ্ছে। কেন কি জানেন, দাঁত চুমে হাসে না কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না, মোটামুটি একটা আইডিয়া আছে তো, এক্সপেরিয়েন্স তো থাকে। চলো আমরা মাথা নত করবো কার কাছে? আল্লাহ নিজেই বলছে। কেন মাথা নত করবি আমার কাছে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোরআনের আয়াত শোনা পরে সুবহানাল্লাহ বলতে কি এত কষ্ট? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আওশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, যে আল্লাহ তোর দেখার শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত আমি আল্লাহ মাটি নিজ থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত
আল্লাহ বলে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি। প্রত্যেকের খাবার নির্ধারিত করে কিতাবের মধ্যে বলে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখিস, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়ল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলে আব্দুল্লাহ গিলে মারুফ, এই আব্দুল্লাহ গিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে। ঠিক না বেঠিক? পুরুষ লিঙ্গটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, বলবো একটা কমন শব্দ, দেখুন পুরুষরা একটা কমন শব্দ বলে প্রায় সময়, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা, মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি। এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা টান টান দেয়নি, চল শালা ইয়া নবীর সময় আসবো খিচুড়ি খেতে। এই তালবের সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো মুরব্বি আদিয়ার পরে বুঝতে পেরেছে, বুঝে তিন শালা। চলো একটা শালা ধরি। তালবের সহায় গেল একা শালা, এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায় গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে লক্ষ গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? এই দেখেন, আমি কি বলেছি বাবা? বাম্মার থেকে বেশি ভালোবাসে লক্ষ গুণ কে? জোরে বলো। আল্লাহ প্রমাণটা দিন, উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে, ভাববেন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে? কারণ কারণ কি? বাচ্চা এখনো হয়নি, তাই তো? হতে পারে। বাহ, আমার আল্লাহ কি বলে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরিয়ে স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি আয়াতগুলো পড়ছি আর আপনারা গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে।
এক নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বানি ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসনা বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লুকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা আহকাবের 15 নম্বর আয়াত ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে সন্তান। তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি ছি ছি, লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াজ শোনাটা। আমি লজ্জাবোধ বলে মনে করি। নিজের বাপকে দেখো না, মাকে দেখো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, তোমাকে প্রশ্ন করছে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক বলেছে, কম জ্বালাই জ্বলে না বেচারা। আহারে বন্ধুরে, বাস্তব কথাটাই বলে গেলাম, বড় কষ্ট করে বলে যাচ্ছি। বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহু ফি সাকাতিল ওয়ালিদাইন। এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বন্ধুরে, শ্বশুরের সেবা করে কোনো লাভ পাবে না। বাপকে কাঁদিয়ে তুমি শ্বশুরের সেবা করতে যেও না। মাকে খেতে দাও না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে, এরা করবেন না। মার ভাত দেয় না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি জামাইয়ের খুব সুনাম করছে পাড়ায় গিয়ে, জানে আমরা হজে নিয়ে যাচ্ছে শাশুড়ি। শুনে রেখে দিয়ে নি, এই ছেলে, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলেন। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, বাস্তবটাই বলে গেলাম আজকে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। আহারে,
শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, হ্যাঁ বাম্মা জীবিত। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাগি, চলে যাও, তুমি বাম্মার সেবা যত্ন করো। বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয়, তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর জমিনে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, শাশুড়ি বৌমার উপরে, বৌমা শাশুড়ির উপরে, ননদ ভাবির উপরে, ভাবি ননদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববেন, বাম্মা এমন জিনিস। বাপেরা, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো দয়া করে। হাতটা নামান, নামান। বাবা, আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপের জানাজা আমিই পড়িয়েছি, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। আমি একটি মাত্র সন্তান। বাপ আর মাকে কবরে দিয়ে পৃথিবী শেষ মুখ দেখেছিল আমার বাম্মার। এই পৃথিবীর জমিনে সর্বশেষ যে মুখ দেখেছিল ইনসান, আমার বাপ আর মায়ের আমি। কারণ আমি মাথার ধারে নেমেছিলাম, আমি ঠিক করে দিয়েছি, ওই শেষ দেখা। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি। বন্ধু, সেই বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? আপনারা পেরেছেন? বন্ধুরে, বাপ বাপই হয়, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। বাম্মার মূল্য দিন, চারজনকে খুশি করলে জান্নাতি। তুমি আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, পেটে ধরা মাকে খুশি করো, চারজনকে খুশি করো, তুমি জান্নাতি। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। অনেক মানুষ এমন আছে বাম্মাকে দেখে না। আমি এই জন্য বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, হয়তো অনেকে শুনে একটু রেগে গেছিলেন। আমি বলেছিলাম যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা, বলেছিলাম না বাবা? হ্যাঁ, বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, 2 নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কেন কথাটা বলেছিলাম বাবা? যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে ছেলে মেয়ের স্ত্রীর হক আদায় করে না, কত বক্তা আছে কি বলবো বিড়ি সিগারেট খাইবো বাবা, আর পান থেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল আর সব গুলমুল যা আছে ও তো একদম সিম্পল মানে। কত বক্তা আছে না, চরিত্রটাও ঠিক নেই বাপ। এজন্যই বলেছিলাম কথাটা, হয়তো অনেকে বুঝতে ভুল করেছিলেন আমাকে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হতভাগা একজন দিল্লিতে ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। বাম্মা কি জিনিস মূল্যায়ন করতে শেখো। যাদের বাম্মা মরে গেছে তারা এখন কি করবেন বলুন? আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছে, একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? কি করব বলুন? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার, মায়ের জন্য দান খয়রাত করো, আর মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়।
আর মায়ের জন্য দান খয়রাত করো। বাপেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, মরা বাম্মার নামে 4টে করে ফকির খাওয়াতে পারেন না প্রতি সপ্তাহে? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, আমি খাওয়াই। বাস্তবটাই বলছি আপনাদের, আপনারা গরিবকে দান করুন, দান করলে গুনাহ মাফ হয়, দান করলে গুনাহ মাফ হয়। কোরআনে আছে, দানের আয়াতটা এখন আসেনি, ব্যাপক আলোচনা। কটা বলবো আপনাদের? আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শুনুন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। হ্যালো হ্যালো হ্যালো, ও বাবা অসুবিধা হলো? সে মাইক বলা আছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, চলেন। মাসে যদি 4টে শুক্রবার হয়, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না এখানে বসে। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 12 48। সত্যি কথা বলুন, বছরে 30 বার বাম্মার কবরের ধারে যান। শবে বরাতে রাতে একবার যায়, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। তোমার বাম্মা মরে গেছে, তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে না? তুমি ভেবেছো কি তুমি মরে গেলে তোমার ছেলে তোমার কবরে যাবে? ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। বাস্তবটাই বলে গেলাম। বাম্মার নামে দান খয়রাত করুন, বাম্মার কবরটা জিয়ারত করুন, আর যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন, বাম্মাকে সেবা করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, লোকের কথা শুনে বাপের প্রতি অত্যাচার, মায়ের প্রতি অত্যাচার করবেন না, এই অনুরোধ বলে যাচ্ছি। চলো, আজকে আমাদের আলোচনা চলছিল কোথায়? আল্লাহর আলোচনা। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমি করলাম কি, আপনাদের কাছে বেশ অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক অসুবিধা হচ্ছে না বাবা? শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা, অনেক আলোচনা, কটা বলবো আপনাদেরকে? চলো চলো, আল্লাহর আলোচনা আরো অনেক রয়েছে, একাধিক। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিতাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমস্ত সমুদ্রের কালিগুলো, পানিগুলোকে কালি তৈরি কর, করে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলে। আল্লাহ আরো অন্য জায়গায় বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ভেবেছিলাম আজকে কোরআনে একটি সূরার তাফসীর করব। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আমি অর্ডার করছি না, আগেই বলে দিয়েছি, আমার অর্ডার করার অনুমতি নেই। আমি আবেদন করছি আপনাদের, আপনারা এই জলসাটাকে তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন, এক একটা বছরে একটা করে সূরার তাফসীর দেবেন। দ্যাটস এনাফ। এক একটা বছরে একটা করে সূরা তাফসীর, বাস। শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটার তাফসীর হবে। ওই এখান থেকে খামচা মারবে, ওখান থেকে খামচা মারবে, এর বোঝা মারবে, ওর বোঝা মারবে, এই জলসায় বরকত হবে না। কোরআনের তাফসীর হলো পৃথিবীর সবচেয়ে উত্তম আলোচনা, ঠিক না? এই এটা উত্তর 24 পরগনা ভাই, আর চৈতলটা উত্তর 24 পরগনা। হ্যাঁ, এই উত্তর 24 পরগনায় ধারাবাহিক একটা তাফসীরুল কোরআনের মাহফিল হয় চৈতল ঘাটে। চৈতল ঘাটে ফাল্গুন মাসের 1 তারিখ 2 তারিখ। তো আমি ফাল্গুন মাসের 2 তারিখে থাকি, কয়েক বছর ধরে আমি আসছি। এবছরের সূরা ফাতিরের তাফসীর হলো, শেষ হবে এবছরের সূরা ফাতিরের তাফসীর। কোন বছরের সূরা সফ, সূরা জুমা, সূরা তাগাবুন, সূরা তাহরিম, সূরা মুমতাহিনা, বিভিন্ন সূরা মুনাফিকুনের তাফসীর হয়েছে, সূরা হুজুরাতের তাফসীর হয়েছে। এবারে সূরা ফাতির 22 পারায় সূরা ফাতিরের তাফসীর শেষ হবে আগামী বছর ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলা বেশ কিছু তাফসীরুল কোরআনের মাহফিল হয়, আমি সেখানে বলে দিই এক একটা সূরার তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত, এই সূরাটার মধ্যে কি কি আলোচনা আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা একটা সূরার আলোচনা, ব্যাস। বাপেরা কোরআনের তাফসীর দেবেন। এই জলসার বয়স যদি ধরুন 50 বছর হয়, তো একটা করে সূরার তাফসীর হলে 50টা সূরার তাফসীর এই এলাকার মানুষ শুনতে পারবে, ঠিক না? ঠিক।
আমার বাপেরা, এই আবেদন করে গেলাম আপনাদেরকে, কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন কি সারা বিশ্ব গবেষণা করছে, এই কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি আছে এর পরিচয়টা একটু দিয়ে দিই। চলো এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়া, গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কত সাল, 610, কত 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত আছে, 2025 সাল। কি বার, রবিবার। তারিখটা কি ছিল স্যার, 27 এপ্রিল। 27 এপ্রিল রবিবার 2025 সাল। আর কোরআন এসেছে 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসেছে, সাল তারিখ বার বলে দিলাম। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো 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 পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত কত কত, তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজকে লেখাপড়ায় পিছিয়ে মুসলমান। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো, কথাটা একেবারে ফেলে দেবার নয়। বাস্তব কথা বললাম, লেখাপড়া এগিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে, হাদিস পড়াতে গিয়ে এগুলো বলতাম যে কচি তোমরা অন্তত মানুষকে এই কথাগুলো বলো, স্টেজে উঠে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া না করে সমাজের মানুষ এইটুকু সচেতন করো, লেখাপড়ার দিকে মানুষ এগিয়ে আসো। এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, কি নেবেন কোরআনে বলুন? সবই কোরআন কিনে গবেষণা চলছে। এই কোরআনের ভিতরে কি আছে, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সানাতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? ওই মক্কা আর মদিনাই তো জানেন। এই কোরআনে আছে, এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা 104 জায়গা। এই কোরআনে আছে 1000টা বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ্য, নারী নির্যাতন, জমি লালচুরি করা, হুক মেরে কারেন্ট নয় লোকের গজা মারা, এইটুকুই তো জানেন। 250 রকমের হারাম আছে কোরআনে। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন বড় বড় কিতাব সানসেটে তুলে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রোজ, ঠিক না? বাড়ি থেকে ভাববেন লেখাপড়ার প্রতি গুরুত্ব দিই, এডুকেশন জিনিসটাই আলাদা। চলো না কি যাচ্ছে।